হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সাথেই থাকবা। প্রত্যেকে একটা করে কমেন্ট করে রেখে যাবা, আমি যেন কমেন্ট ধরে তোমাদেরকে রিটার্নিং ভিউটা দিতে পারি। বেগুন দিয়ে ইলিশ রান্না করার জন্য ফ্রিজ থেকে একটা গোল সাইজের বেগুন বের করে নিয়েছি আর বেগুনটা কেটে নিলাম। মাশাআল্লাহ, বেগুনটা এত সুন্দর, ভিতরে কিন্তু একটা বীজও নেই, একেবারেই নরম বেগুন ছিল। করে নিব। হয়ে গেছে, কিন্তু সেম পদ্ধতিতে এটাও কেটে নিব। নিচ্ছি হয়ে গেছে, কিন্তু বেগুনটা ফালি দেওয়া। অনেকগুলা ইলিশ নিয়ে ছিল, পদ্মার ইলিশ, ওগুলো পদ্মা নদীর। আর ইলিশগুলো সাইজে ছোট, বাট অনেক মজা। এত মজা খেতে। ছোট মানে অনেক সময় দেখা যায় যে বড় বড় ইলিশ কেনা হয়, মজা লাগে না, কিন্তু এই ইলিশগুলো যে এত পরিমাণে মজা, মনেই হয় না যে ছোট ইলিশ খাচ্ছি। মাছটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। খুব মজার ছিল আলহামদুলিল্লাহ। খোসাগুলো ছেড়ে নিচ্ছি। অনেক সময় বড় বড় ইলিশ কেনা হয়, খেতে মজা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু মাছ আছে, খেতে মজা হয়। তাই ভাবলাম ইলিশটা দিয়ে বেগুন রান্না করব। পেঁয়াজে কিন্তু এখনও ঝাঁজ আছে, পেঁয়াজ কাটতেই ইচ্ছা করে না। চোখটা একবার মানে নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা, পানি পড়তেই থাকে পড়তেই থাকে। এত পরিমাণে পেঁয়াজের ঝাঁজ, ওরে বাপরে। পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। পেঁয়াজটা উঠায় নিচ্ছি। বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমি হলুদ আর লবণটাতে বেগুনটা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম। এটা এখন তেলে ভাজি করব। এই যে আমার মাছটা যদিও দেখাচ্ছি একটু কাছ থেকে, মানে সাইজে ছোট, তারপরেও কিন্তু খেতে এত পরিমাণে মজা। আসলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণে মজা। ছোট ইলিশ, কিন্তু স্বাদে গুণে একদম বড় বড় ইলিশের তুলনায় কোনো অংশে কম নয়। খুব মজার, মাশাআল্লাহ। তা মাছটা এখন কাটবো। এটা কিন্তু পদ্মার ইলিশ। তো কেটে নিচ্ছি। প্রথমে মাছটার আমি আঁশটা ছেড়ে নেই। মহান আল্লাহ তাআলা এক একটা মাছের ভিতরে এক একটা স্বাদ দিয়েছে, এত মজা।
খুব ভালোভাবে আঁশগুলা ছেড়ে নিব। ইলিশ মাছের গন্ধে মাছই চলে আসছে। এক পাশটা ছাড়ানো কিন্তু হয়ে গেছে, তো অপর পাশে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আঁশগুলা ছেড়ে নিয়েছি। যে হয়ে গেল 4 পিস। আমাদের 3 জন মানুষের জন্য কিন্তু খুব সুন্দর একটা তরকারি হয়ে যাবে। মাথাটা দিয়ে 5 পিস। এগুলো কিন্তু সব ফেলে দিতে হয়, এর ভিতরে যা আছে যেগুলো সব ফেলে দিলাম, ধোয়ার সময় পরিষ্কার করে নেব। মাছিটা সরাই দিই, আপনাদের একটু দেখাই আমার মাছটা। এখন এটা বেগুন দিয়ে রান্না করব। এটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করি। তো কড়ার ভিতর দিয়ে দিলাম তেল। এই তেলে কিন্তু পুরো রান্নাটা করে ফেলবো। আজান দিয়ে দিচ্ছে, তো মশলা মাখানো বেগুনটা দিয়ে দিচ্ছি। উল্টায় দিচ্ছি। বৃষ্টির পানি আসছে জানালা দিয়ে। বেগুনগুলো ভাজি কিন্তু হয়ে গেছে, উঠায় নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজ কুচি,
দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। ঢেকে দিচ্ছি, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এভাবে আর 2-3 মিনিট ফুটিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু আমার বেগুন ইলিশ, হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে বেগুন ইলিশটা। ইলিশ বেগুন খেতে কিন্তু খুব মজা ছিল, এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। তোমরা একবার হলে কিন্তু ট্রাই করে দেখবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।